ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটি মন দিয়ে শুনবে। আজকে যে কতগুলি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেইগুলি সব সময় সব ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে, বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলের কম্পিটিটিভ এক্সামে আসে। তাছাড়া এগুলি আমাদের সব সময় ব্যবহার করতে হয়। যে কোনো কমন ইংলিশ লেখার সময় আমাদের এই প্রিপোজিশনগুলি লিখতে হয়, এইগুলি আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই ধরনের সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর একটি কথা হচ্ছে, দেখো, আমি প্রথম থেকে শেষ অবধি এই জিনিসগুলি খুব ভালো করে বুঝাবো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো একটি পার্টিকুলার পয়েন্ট বুঝতে পারো না, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি এই ডাউট ক্লিয়ার করে দেব। তো দেখো, শুরু করা যাক মেইন টপিক। দেখো, প্রিপোজিশন অফ টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে ব্যবহৃত কতগুলি প্রিপোজিশন, সময়ের ক্ষেত্রে যেসব প্রিপোজিশন ব্যবহার করা হয়, মোস্ট কমন যেগুলি ব্যবহার করা হয় সেইগুলি নিয়ে আলোচনা করছি এখানে। সেইগুলির মধ্যে প্রথমটি হচ্ছে এট। এট আমরা সবাই জানি এট একটি প্রিপোজিশন, তার বিভিন্ন ধরনের ব্যবহার আছে, কিন্তু এখানে শুধু আমি সময়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় তাহা বোঝাতে চাইছি। দেখো, সময়ের ক্ষেত্রে এট প্রিপোজিশনটি ব্যবহার করা হয় যখন পয়েন্ট অফ টাইম বা এক্স্যাক্ট টাইম বোঝানো হয়। যেসব ক্ষেত্রে এক্স্যাক্ট টাইম বা পয়েন্ট অফ টাইম বোঝানো হয় সেই সব ক্ষেত্রে এট প্রিপোজিশন ব্যবহার করা হয়। এট প্রিপোজিশন এট, যেমন এট 1 PM বা এট 2 PM, এট 4 PM, এট 1 AM বা এট নুন, এট ডন ইত্যাদি এইসব ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে বোঝা গেছে এটি। নেক্সট প্রিপোজিশনটি হচ্ছে অন ব্যবহার হয় দুইটি ক্ষেত্রে। সময়ের প্রিপোজিশন হিসাবে যখন অন ব্যবহার করা হয় তখন দুইটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটি হচ্ছে অন ডে আর একটি হচ্ছে ডেট। ডে এবং ডেটের আগে এই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়, অন প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন অন মানডে, অন সানডে, অন থার্সডে। আর ডেটের আগে ব্যবহার করা হয় অন 2nd এপ্রিল, অন 1st এপ্রিল, অন 31st আগস্ট ইত্যাদি। নেক্সট দেখা যাক আরেকটি প্রিপোজিশন ফর। ফর প্রিপোজিশনটি কোথায় কোথায় ব্যবহার করা হয়? ফর প্রিপোজিশনটি ব্যবহার করা হয় ল্যাপস অফ টাইম বুঝাইতে, অর্থাৎ সময়ে যে সময়টা চলিতে আছে সেই সময়ে চলমান সময় পাস হওয়া বুঝাইতে ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়। সময় পাস হওয়া অর্থাৎ সময় পার হচ্ছে এই ধরনের বোঝাতে আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করি। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, হি হ্যাজ বিন দেয়ার ফর 4 hours। বা যেমন এইরকম, যেমন ফর 2 hours, ফর 4 hours, ফর 3 hours, ফর মেনি আওয়ার্স ইত্যাদি। তো বোঝা গেছে এই প্রিপোজিশনটি ফর এর ব্যবহার সময়ে যখন একটি নির্দিষ্ট সময় পিরিয়ড অফ টাইম যখন পাস হইতেছে বোঝানো হয় তখন আমরা ফর ব্যবহার করি, যেমন ফর 2 hours, ফর 3 hours। ঠিক আছে, আর কিছু নাই এখানে কিন্তু। ঠিক আছে, নেক্সট ডিউরিং প্রিপোজিশনটি বুঝতে হলে আমাদেরকে এই জিনিসগুলি বুঝতে হবে। সিচুয়েশন বা ইভেন্ট, কোনো সিচুয়েশন বা ইভেন্টের উপর ভিত্তি করে আমরা ডিউরিং প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন ডিউরিং নাইট, ডিউরিং ডে অর্থাৎ পুরো দিন ব্যাপী, পুরো রাত ব্যাপী বুঝাইতে আমরা ডিউরিং ব্যবহার করছি। যেমন এখানে দেখো ডিউরিং স্কুল ডেজ, অন্য একটি ইভেন্ট হচ্ছে যেমন ডিউরিং স্কুল ডেজ, ডিউরিং চাইল্ডহুড, ডিউরিং কলেজ ডেজ ইত্যাদি। ঠিক আছে, এইসব ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ডিউরিং প্রিপোজিশন ব্যবহার করা হয়। নেক্সট আসা যাক আরেকটি প্রিপোজিশন বাই। এইটিও মোস্ট কমন প্রিপোজিশন বাই ব্যবহার করা হয় যখন কোনো একটি ডেডলাইন বোঝানো হয়। কোনো একটি ডেডলাইন, মনে করো 2 দিনের ভিতরে শেষ করতে হবে, বিকাল 4টার ভিতরে শেষ করতে হবে। ইউ হ্যাভ টু ফিনিশ ইট বাই 4 PM, বিকাল 4টার ভিতরে শেষ করতে হবে, অর্থাৎ বাই 4 PM। বাই 4 PM বললে আমরা বুঝবো 4টা পর্যন্ত, কিন্তু 4টার পর না, 4টার আগে। যেমন এখানে বাই 4 PM। বাই মানডে বললে আমরা বুঝবো সোমবারের আগে বা আপ টু সোমবার পর্যন্ত হবে, কিন্তু সোমবার পার হবে না, সোমবারের আগে। ঠিক সেইভাবে বাই নাইট, রাত্রের আগে। এই ধরনের বাই ব্যবহার করা হয় কোনো কিছু ডেডলাইন বুঝাইতে, কোনো কিছু টাইম বুঝাইতে, যেমন আপ টু টাইম বুঝাইতে ব্যবহার করা হয়। আর ডিউরিং বুঝাইতেও বাই ব্যবহার করা হয়। ডিউরিং নাইট, ডিউরিং ডে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে ডিউরিং প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। আর ডিউরিংয়ের পরিবর্তে আমরা বাই প্রিপোজিশনটিও ব্যবহার করতে পারি।
বাই নাইট, বাই ডে ইত্যাদি। ঠিক আছে, ওয়ান্স এগেইন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি বাই প্রিপোজিশনের ব্যবহার। বাই প্রিপোজিশনটি ব্যবহার করা হয় কোনো একটি ডেডলাইন বুঝাইতে বা কোনো একটি টাইম অন অর বিফোর পর্যন্ত বোঝানোর সময়। যেমন বাই 4 PM বললে আমরা 4 PM এর ভিতরটা বুঝবো বা আপ টু 4 PM পর্যন্ত বুঝবো। বাই মানডে বললে আমরা মানডে পর্যন্ত বা মানডের ভিতর বুঝবো, এই ধরনের আমরা বুঝবো। ঠিক আছে, নেক্সট আরেকটি হচ্ছে আইএন, ইন প্রিপোজিশন। ইন প্রিপোজিশনটিও আমাদের সবার জানা, ইন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রিপোজিশন। এখানে ইনের ব্যবহারটি আমরা দেখব লঙ্গার পিরিয়ড অফ টাইম। যখন আমরা ইন মান্থস, ইন ইয়ার্স, ইন সেঞ্চুরিজ এরকম লম্বা সময়ের কথা বলি, লম্বা সময়ের কথা যখন বলি তখন সেই সব ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি, আইএন ইন প্রিপোজিশনটি ব্যবহার করি এখানে ইন প্রিপোজিশন। আর আরেকটি ক্ষেত্রে ইন প্রিপোজিশনের ব্যবহার হয় সময়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে লেন্থ অফ টাইম, কোনো একটি সময়ের লেন্থ বুঝাইতে, সময়টুকু কতটুকু লম্বা সময়ের জন্য সেইটুকু বুঝাইতে লেন্থ বোঝানোর সময় আমরা ইন ব্যবহার করি। যেমন ইন অ্যান আওয়ার, যেমন এই প্রিপোজিশনটি আমরা যদি দেখি ইন অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার লেন্থ অফ টাইম বুঝাইতেছে এখানে। তো এইসব ক্ষেত্রে আমরা এই 6টি প্রিপোজিশনের ব্যবহার বুঝতে পারলাম এইগুলি। ঠিক আছে, বোঝা গেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, আর ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।